খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী ছিল। আয়েশা মক্কার মধ্যে সব থেকে ধনী ছিলেন খাদিজা। খাদিজাকে যখন আমি বিবাহ করতে চাইলাম, মক্কার মানুষেরা বলল, খাদিজা রে, এই মুহাম্মদ গরিব এতিম বাচ্চাটাকে তুমি বিবাহ করতে চাও, অথচ তুমি মক্কার মধ্যে সব থেকে ধনাঢ্য মহিলা। খাদিজা বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদকে বিবাহ করতে চাই। নবীজি তখন তো নবুয়ত পান নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই। আয়েশা নবীজির বিবি খাদিজাতুল কুবরা মক্কার ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দিলেন। মক্কার ধনী ধনী মানুষগুলা খাদিজাতুল কুবরার দাওয়াত কবুল করলেন, বিবাহর অনুষ্ঠানে চলে গেলেন। বিবাহর অনুষ্ঠানে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, এই মক্কার ধনী মানুষেরা শুনে নাও, আমি খাদিজা মক্কার মধ্যে সব থেকে ধনাঢ্য, আমি খাদিজার কোনো টাকা পয়সার অভাব নাই। শোনো রে শোনো, আমার সব সম্পত্তিগুলো আমি আজকে মুহাম্মদ তার নামে আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ বলে। ডাক দেয়া বলেন, এই মক্কার ধনী মানুষেরা শুনো, সব ধন দৌলত গুলা আমি খাদিজাতুল কুবরাকে লিখে দিলাম। এখন বলো, মক্কার মধ্যে আমি খাদিজা ধনী না গরিব? মক্কার কাফেরেরা ডাক দেয়া বলে, খাদিজা তুমি সব ধন সম্পত্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছো, মুহাম্মদকে দিয়েছো, এখন তো তুমি তোমার কোনো সম্পদ নাই। ও খাদিজা, তুমি মক্কার মধ্যে এখন সব থেকে গরিব, আর মুহাম্মদ তিনি মক্কার মধ্যে সব থেকে ধনী। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, খাদিজা, আয়েশা রে, আমার খাদিজা, আমি রাসূলুল্লাহর মানটাকে বাড়ানোর জন্য, আমি রাসূলুল্লাহর সম্মানটাকে বাড়ানোর জন্য খাদিজার সব মালগুলো আমাকে লিখে দিলেন। আর খাদিজা মক্কার লিডারদেরকে ডেকে ডেকে বললেন, ও মক্কার লিডারেরা শোনো, এই যে দেখো মুহাম্মদ মক্কার মধ্যে একজন ধনী মানুষ, খাদিজা মক্কার মধ্যে একজন গরিব মানুষ। এই গরিব মানুষটারে মুহাম্মদ ধনী মানুষটা বিবাহ করে তার ঘরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কাম্মাজান, এই জন্য বলি মাগো, স্বামীর সাথে বড় ভালো আচরণ করবেন, স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন, স্বামীর জন্য একটু ওজুর পানি আগায় দিবেন, স্বামীর জন্য একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকবেন, স্বামী গোসল করবে পানি উঠায় দিবেন। এই আম্মাজানেরা স্বামীর খেদমত করবেন। নবীজি ডাক দিয়ে বলেন, এই আয়েশা, আমার খাদিজা মক্কার মধ্যে সব থেকে ধনী ছিলেন, সব সম্পদগুলা লিখে দিলেন। আমি নবীজি সব সম্পদগুলা দিনের জন্য, দিন ইসলামের জন্য, দিনের উপকারের জন্য আমি রাসূলুল্লাহ সব মাল বিলীন করে দিলাম, আমি সব মাল দান করে দিলাম। এই আয়েশা শোনো শোনো শোনো, আমার খাদিজার এমন সময় গেছে রে, তার গায়ের পরনের কাপড়টার মধ্যে তালি দিতে দিতে সেলাই করতে করতে আমার খাদিজার এমনও দিন গেছে, ছিঁড়ে গেলে আর তালি দেওয়ার মতো জায়গা আমার খাদিজার কাপড়ের মধ্যে ছিল না। আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে গেলাম, আমি যখন মক্কার অলিতে গলিতে যখন আমি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলাম, মক্কার মানুষের আমারে আঘাত করে, মক্কার মানুষের আমারে পাগল বলে। আমি চইলা যাইতাম খাদিজার কাছে, আমি হতভম্ব হয়ে যাইতাম। খাদিজা আমারে ডাক দিয়া বলতো, নবী গো এত পেরেশান হন কেন? নবীজি এত হতভম্ব হয়ে যান কেন? আমি খাদিজা তো আপনার সাথে আছি, আমি খাদিজা তো আপনার সঙ্গে আছি। ওগো নবীজি, আমি আপনার সঙ্গে আছি। ও নবীজি, আল্লাহ তাআলা আমার বিশ্বাস, আল্লাহ তাআলা আপনারে একাকী ছেড়ে দিবেন না। নবী গো, আল্লাহ তাআলা আপনারে বড় সম্মানের আসনে বসাইছেন, আল্লাহ তাআলা বড় সম্মান দিবেন। এবার আয়েশাকে ডাক দে বলে, আয়েশা রে শোনো, আজকে তুমি আমার জীবনের সুখের সময়ের সাথী, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আমার দুঃখের দিনের সাথী ছিলেন। এমনও দিন গেছে যে খাদিজা 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, আমি নবী 3 দিন পর্যন্ত খাবার খাই নাই, আমি নবীজিও খাই নাই, খাদিজাও খায় নাই। এমন দিন পার করেছে খাদিজা, কিন্তু কোনোদিন আমি নবীজি যে তার স্বামীরে কোনোদিন অভিযোগ দেয় নাই, ওগো নবীজি আপনি এত বড় মানুষ অথচ খাবার ঘরে আমাদের আসে না, ওগো নবীজি এত বড় আপনি মানুষ অথচ আমরা না খায়া থাকি, ওগো নবীজি এরকম করে কোনোদিন আমার খাদিজা আমারে অভিযোগ দিত না। তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा. जैसे करने वैसे बरने न मने तो करके देख, जन्नत भी है दुज़ख भी है, न मने तो मर के देख. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा. সুন্দর, সবাই জবান খুলে, কেউ যেন আমরা জবান বন্ধ না রাখি. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. বাড়ি বাড়ি কর বান্দা, এই বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো আসল হায়. লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. বহু দূরে মদিনা কেমনে যাব আমি জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব আমি জানি না. দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, দেখান সোনার মদিনা. লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মর্জিনিয়া হাফিজিয়া মাদ্রাসা কুলিয়া টুনকি বাজার মেলান্দহ জামালপুরের উদ্যোগে হেফজ উত্তীর্ণ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি আলহাজ
ফজলুর রহমান ঠান্ডু, সাবেক চেয়ারম্যান 2 নং কুলিয়া ইউপি ও সভাপতি 2 নং কুলিয়া ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফ আলী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড রেডিকেল গার্মেন্টস লিমিটেড, ঢাকা। প্রধান মেহমান সবার মধ্যমণি সহ আজকের ওলামায়ে ইকরাম সহ সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাই বন্ধুরা, অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই দীর্ঘ রাত্রি পর্যন্ত এই জান্নাতের বাগান সামিয়ানার নিচে বসবার মতো এবং কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় যাকে পাঠিয়েছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে একবার দরুদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 বেজে গিয়েছে। যদিও যারা 4 স্টলে বসেন তাদের কাছে এখন কোনো রাতই হয় নাই, কারণ 4 স্টলে বসলে দীর্ঘ সময় আপনাদের কিভাবে পার হয়ে যায় আপনারা সেটা বুঝতেও পারেন না। অনেক সময় দেখা যায় রাত 1টা-2টা পর্যন্ত 4 স্টলে বসে আমরা সময় কাটাই, ওই তুলনায় এখনও রাত্রি তেমন একটা হয় নাই। তো এই জন্য মুসলমান হাজিরের অল্প সময় কিছু সময় আলোচনা হবে, লম্বা সময় আলোচনা করার সুযোগ এখানে নেই, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন এবং শেষ পর্যন্ত থাকেন তবেই আলোচনা পৌনে 1 ঘন্টার মতো হবে। আর যদি আপনারা বিরক্ত বোধ করেন তাহলে বলবেন, সাথে সাথে মোনাজাত করে দিব। এত লম্বা সময় আলোচনা করে যদি আমলে না আনতে পারি তাহলে আলোচনা করে কোনো ধরনের লাভ নেই। বিরক্ত হয়ে যদি বসে থাকেন তাহলেও আপনার মধ্যে এই বয়ান আপনার দিলের মধ্যে বসবে না, কোনো কাজ করবে না। এই জন্য যতক্ষণ বসবেন, যতক্ষণ আপনার ভালো লাগবে ততক্ষণই বসবেন, যতক্ষণ শোনার মতো ইচ্ছা জাগবে ততক্ষণই শুনবেন। তাহলে কিছু কথা এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন। কষ্ট করে যদি আপনি বসে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার এই কষ্টটাই শুধু বেঁচে যাবে, কিন্তু আপনি কিছুই এখান থেকে নিয়ে যাইতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো যে আপনারা দাওয়াত করেছেন, আমি এসেছি। আপনারা দাওয়াত না দিলে আমি এখানে আসতাম না। তো আমি হলাম আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। তো মেহমানের কদর করা মেজবানের এটা দায়িত্ব। তাই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা পিছন দিকে বসছেন, মাঝে মাঝে গ্যাপে গ্যাপে বসছেন, মেহেরবানি করে এই সামনের দিকে আগায় বসেন, সামনে আসেন। লম্বা সময় আলোচনা করব না। আর যারা ভাবতেছেন চলে যাব, হ্যাঁ চলে গেলে যেতে পারেন, জোরাজুরি করে বয়ান শোনার কোনো প্রয়োজন নাই। শ্রোতা 2 জন থাকবে, বয়ান আধা ঘন্টা পৌনে 1 ঘন্টাই হবে। কারণ শ্রোতা দেখে আমি বয়ান করি না, বয়ান করতে আসছি কোরআন হাদিসের বয়ান। শ্রোতা 2 জন থাকলেও যেই বয়ান হবে, শ্রোতা 1000 থাকলেও একই বয়ান হবে। এই জন্য পিছনে যদি আমার কথা এখন না শুনতে পারেন, মেহেরবানি করে উঠে যান। আপনি আমার কথায় যদি সামনে এতটুকুন আগায় বসতে না পারেন, আপনি তো ফজর নামাজ পড়বেন না। কারণ এইটুকু কষ্ট যদি আপনার কষ্ট মনে হয়, আপনার বয়ান শোনার দরকার নেই। আমার কথা কষ্ট লাগলেও আমি যেটা বলবো, যদি কষ্ট লাগলেও লাগবে, কিন্তু বাস্তব কথাটা বলবো। হ্যাঁ, যদি এইটুকু আগায় বসতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে বয়ান শুনেন না, বাড়ি যা ঘুম পারেন, তাহলে আপনাদের ঘুমটাও ভালো হবে। আগায় আসেন, আগায় আসেন, জিকির করেন আর আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াতকে আরো লম্বায়িত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে এই দুনিয়ায় সম্মানের সাথে
আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আসলে লম্বা সময় আলোচনা আপনাদের মাঝে করে কষ্ট আপনাদের বাড়াবো না। অল্প কিছু সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজির, আমি দুটো আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। একটি আয়াত আমি এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আপনারা সকলেই জানেন, যে আয়াতটা আপনারা সকলেই পড়েন, নিজেরা না জানলেও ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব একটু বলেন, আমরা একটু পড়ি আর কবরে মাটি দেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা মানুষকে যখন কবরস্থ করি তখন আমরা এই দোয়াটা কি করি, সবাই পড়তে থাকি। তো মুআজ্জাজ মুহতারাম, আমরা প্রত্যেকে ঈমানদার, এখানে যারা আসছি ঈমানদার, এই জন্য এখানে আসছি। ঈমানদার এবং দিনকে মহাব্বত করি, কোরআনকে মহাব্বত করি, হাদিসকে মহাব্বত করি বিদায় আমরা এই কোরআন এবং হাদিসের এই মজমায় আমরা এসেছি এবং বসেছি। অনেক অসংখ্য মানুষ এই এলাকায় বসবাস করে, তারা সবাই এখানে আসতে পারে নাই, তারা সবাই কিন্তু এখানে আসে নাই। অনেকেই আছে রাস্তায় আশেপাশেই ঘুরতেছে, কিন্তু এই প্যান্ডেলে বসবে না, ওইখান থেকে ঘুরতে ঘুরতেই চলে যাবে, সে এইখানে বসতে পারবে না। দুনিয়ায় সকল ব্যবসায়ী সফল হইতে পারে না, দুনিয়ায় সকল ব্যবসায়ী সফল হইতে পারে না। কিছু ব্যবসায়ী আছে ব্যবসা করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিছু ব্যবসায়ী আছে যা টাকা নিয়ে, যেই টাকা নিয়ে দোকান দিয়েছিলেন, ব্যবসা শুরু করেছিলেন, শেষ পর্যন্ত ওই টাকা নিয়েও ঘরে আসতে পারে না। আছে না নেই? আছে। তো এইখানেও অনেক মানুষ হয়তো মাহফিল শোনার উদ্দেশ্য নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে আসছে, অথবা বাড়ি থেকে বলে আসছে যে মাহফিলে যাইতেছি, বয়ান শুনবো, কিন্তু ওই কপাল পোড়ার এইখানে বসার আর সুযোগ হয় নাই। এটা আখিরাতের ব্যবসা, এটা দুনিয়ার ব্যবসা না। এই আখিরাতের ব্যবসা সবাই করতে পারে না, আখিরাতের লাভবান সবাই হইতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসবেন সেই হইতে পারবে। সবাই এই আখিরাতের লাভবান, আখিরাতের ব্যবসায় সফলতা অর্জন সবাই করতে পারে না, যার কারণে সবাই এই দামি মজমায় আসতেও পারে না। মুআজ্জাজ মুহতারাম, বর্তমান সময়ে ধরেন যে আপনাদের এইখানে অনেকগুলো নেতাদের নাম এখানে আসছে, যেমন বিএনপির অনেক নেতাদের এখানে নাম আসছে। আমি একটা সাপোজ আপনাদেরকে বুঝাই, যে যেমন রুহুল আমিন রাজু সাহেব, ইনার অনেকগুলা পদবি এখানে আমি দেখতে পাচ্ছি। ইনি কিন্তু পরিশ্রম করে এই পর্যন্ত গেছে। দলের প্রত্যেকটা আইন কানুন বা প্রত্যেকটা প্রোগ্রামকে তিনি মানছেন, প্রত্যেকটা প্রোগ্রামে তিনি গিয়েছেন, যাওয়ার পরে মেহনত করার পরে কিন্তু তিনি এতগুলা পদ পেয়েছেন। না যায় কি পদ পাওয়া যায়? বাড়িতে বসে থাকলে কি আপনাকে এমনি বিএনপির সভাপতি আপনার এমনি বানাবে? এমনি বানাবে? ওইখানে যাইতে হবে, পরিশ্রম করতে হবে, দলের দিক নির্দেশনা শুনতে হবে। দলের দিক নির্দেশনা না শুনলে অনেক সময় বহিষ্কার করে না, বহিষ্কার করে দেয়। তো আল্লাহ তাআলা দুইটা দলের কথা কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন, দুইটা দল। এক নম্বর একটা দল হলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ। এইটা হলো আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা ঈমান আনে, তারা হলো আমি আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত। আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, উলাইকা হিজবুশ শাইতান। আর কিছু মানুষ আছে যারা শয়তানের অনুসরণ করে, শয়তানের দলে তারা কি হয়, অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা আল্লাহর দলে যারা অন্তর্ভুক্ত হয় তারা আল্লাহর আইন কানুন মেনে চলে, আর যারা শয়তানের অনুসরণ করে তারা শয়তানের আইন কানুন মেনে চলে। যেমন আল্লাহর আইন মেনে চলা, এইখানে বসা, কোরআন হাদিসের কথা শোনা, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা এখানে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হবে। এই জায়গায় যারা আসবে তারাই তো উলাইকা হিজবুল্লাহ, তারাই তো হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দলের লোক। আর যারা চিন্তা করে মেলার মধ্যে সময় কাটায় দেই, সব থেকে দামি জায়গা হলো কি? মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। তো শয়তানের অনুসরণ যারা করবে তারা বাজারে বেশি সময় ব্যয় করবে, আর যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে তারা মসজিদে সময় বেশি ব্যয় করবে।
মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে অল্প সময়ই কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম, এর অর্থ কি? আমরা অনেকেই কবরে মাটি দিই, কিন্তু অর্থ জানি না। আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতে কারিমাতে, এটা আমরা অনেকেই জানি না। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন, বান্দা, এই মাটি থেকে যাকে কবরস্থ দিয়ে করতেছ, এই মাটি থেকেই আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন আবার তাকে আমি আল্লাহ এই মাটির মধ্যেই ফিরিয়ে নিয়ে আসলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আবার এই মাটির মাঝখান থেকে আবার আমি তাকে জীবিত করব। আল্লাহ বলেন এই মাটির থেকে তাকে বানিয়েছিলাম, আবার মাটিতেই তাকে নিয়ে আসলাম, আবার এই মাটির থেকেই তাকে কি করা হবে? উঠানো হবে। তাকে এই মাটির থেকে উঠানোর পরে কি করা হবে? তিনটা প্রশ্ন। তোমার রব কে? তোমার দিন কে? কি ছিল? তোমার নবী কে ছিলেন? এই তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা তৃতীয়বার উঠানোর পরে আল্লাহ এই তিনটা প্রশ্ন আমাকে আপনাকে করবে। হ্যাঁ, আমি আপনি যদি নামাজিওয়ালা হই, আমি আপনি যদি কোরআন পড়নেওয়ালা হই, আমি আপনি যদি কোরআন পড়নেওয়ালাদের মহাব্বতকারী হই, আমি আপনি যদি কোরআন পড়নেওয়ালাদের সাহায্যকারী হই, তাহলে ওই দিন আমি আপনি আরবিতে পড়ার পর এই ফেরেশতাদের প্রশ্নের উত্তর আমি আপনি দিতে পারবো। আর যখনই আমি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবো, আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় আমল করেছে, আমি রবকে চিনেছে, আমার দিনকে বুঝেছে, আমার রসুলকে চিনেছে, এই জন্য আমার বান্দা উত্তর দিতে পেরেছে। আর তাকে প্রশ্ন করা যাবে না, সোজা তাকে জান্নাতের বিছানা বিছায়া জান্নাতের মধ্যে তাকে শোয়া দাও, সে ঘুম দিবে। কিয়ামতের দিন আবার এই বান্দা এই জান্নাতি পরিবেশে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মজমায় আসলে এই যে সুবহানাল্লাহ একবার বললেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেয়। গাছটা কত বড় হয়? বলে একটা তেজি ঘোড়া যে খুব দৌড়াইতে পারে, এই তেজি ঘোড়া যদি 500 বছর শুধু দৌড়াইতেই থাকে, তাহলেও এই গাছের ছায়াকে শেষ করতে পারবে না। মুসলমান বাবা, যুবক ভাইরা, পর্দানিশীন আমার কলিজার টুকরা, আমার মা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ মরার পরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে করে মাটি দিয়ে আল্লাহ তাআলার বান্দারা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। কি স্মরণ করে দেওয়া হয়? ও কলিজার টুকরা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন কলিজার টুকরা আমার মা বোনেরা, মনে করায় দেওয়া হয় এই দুনিয়ার মানুষ একদিন এই মানুষটাও কিন্তু তোমার আমার মতো এই দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। আজকে তুমি আমি যেই রাস্তা দিয়ে এই লাশটাকে নিয়ে আসলাম, এই লাশটাও কিন্তু একদিন এই রাস্তায় চলাফেরা করত, তার সন্তানদেরকে নিয়ে দোকানে যাইতো, তার সন্তানদের মনের আশা অনুযায়ী তাদেরকে দোকানে সদাই কিনে দিত, তাদেরকে নিয়ে বড় আশা নিয়ে সুন্দর করে ঘর বেঁধেছিল। সন্তানদের জন্য তিনি মাথার ঘাম পায়ে ফেলে সুন্দর করে তাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ইনকাম করে করে আল্লাহ তাআলার এই বান্দা সন্তানদের একটু সুখের জন্য সারাটা দিন ব্যয় করত। সারাটা দিন ব্যয় করে এই সন্তানদের একটু শান্তি দেওয়ার জন্য চেষ্টা করত। অথচ এই সন্তান, এই মানুষটা জানতো না কবে আজরাইল তার সামনে চলে আসবে, তার কাজ অসম্পন্ন থাকতেই এই দুনিয়ার থেকে তাকে বিদায় নেওয়া লাগবে। বলে তার এই দুনিয়ার থেকে যে বিদায় নিতে হবে,
এইটা সে কখনো চিন্তাও করে নাই। তার সন্তানদের জন্য মেহনত আর পরিশ্রম করত, নামাজের সময়টা সে নামাজে ব্যয় করত না, আল্লাহর ইবাদতে তার সময়টা ব্যয় করত না, শুধু এই সন্তানদের সুখের জন্য সব কিছু করেছে। কিন্তু আজকে শূন্য হাতে সে কি করেছে? এই দুনিয়ার জগৎ ত্যাগ করে কবরের জগতে চলে গেছে। মুসলমান বাবারা, এই জন্য আপনাদেরকে বলি, ও আব্বা জানেরা, এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকতে পারবো না। এই দুনিয়ায় আপনি আমি কেউ এই দুনিয়ায় থাকবো না, চইলা যাওয়া লাগবে, কবরে যাইতে হবে। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একাকী থাকতে হবে। মা থাকবে না, বাবা থাকবে না, বোন থাকবে না, স্ত্রী থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, আমি আপনি একাকী ওই কবরে থাকব। যদি আমলনামা ভালো হয়, আমলনামাগুলা ওই দিন বিশ কঠিন দিনে আমার আপনার সহযোগী হইয়া, আমার আপনার ডানে বামে সামনে পিছনে, আমার আপনার নামাজ পড়লে নামাজ দাঁড়াবে, রোজা করলে রোজা দাঁড়াবে, কোরআন তেলাওয়াত করলে কোরআন দাঁড়াবে। এই মুসলমান হাজিন দান করলে দানের আমলগুলা আপনার আমার প্রত্যেকটা ডানে বামে সব দিকে তাকাবে, দাঁড়ায়া যাবে, আর বলতে থাকবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করে ওযু করে নামাজ পড়েছে, ও আল্লাহ, আজকে এই বিপদের দিনে তার কেউ নাই, আজকে এই বিপদের দিনে আমি নামাজ তার সামনে দাঁড়ায় গেলাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নামাজ এই বান্দার সামনে থেকে সরব না। সুবহানাল্লাহ। নামাজ বলবে, রোজা আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে, জিকির আজকার আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে, দান সদকা এগুলো আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ওই দিন ফেরেশতা যার আমল নামা ভালো হবে, আমরা বলি বিনা হিসাবে মানুষ জান্নাতে যাবে। কারা? যাদের আমল নামা ভালো হবে, প্রত্যেকজন তার সামনে পিছনে ডানে বামে দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা ফেরেশতা বলবে, ও ফেরেশতা, প্রত্যেকটা আমল বলবে, ও ফেরেশতা, আল্লাহর কাছে ফরিয়াদ করো, নামাজ দাঁড়িয়েছে তাকে জাহান্নামে যেতে দিবে না, রোজা দাঁড়িয়েছে তাকে জাহান্নামে যেতে দিবে না, তার ইবাদত নফলে ইবাদত দাঁড়িয়েছে জাহান্নামে যেতে দেবে না, যেদিক থেকে যাবে সেদিক থেকেই বাধা দিবে। শেষ পর্যন্ত আল্লাহ বলবে, ও আমার ফেরেশতা, আরো কিছু জানতে চাও? আমার বান্দার আমল নামাগুলো তার বিপদের সঙ্গী হয়ে দাঁড়িয়ে গেছে, আর কিছু জানতে হবে না, সোজা তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। প্রশ্নের উত্তরও দিতে হবে না। আমল নামার সুপারিশে বান্দাকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের সুপারিশকারী হিসাবে ওই আমল নামার সুপারিশ করবে। বান্দা কি করবে? আল্লাহ তাআলা বলবে, আমল নামার সুপারিশ কবুল করে আমি আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দিলাম। মুসলমান হাজির, দামেস্কে একটা বড় কবরস্থান আছে। দামেস্কে, ভাই একটু সাউন্ড ঠিক করেন, গলা তো টানতেছে, সাউন্ড ঠিক করেন। দামেস্কের বড় একটা কবরস্থান। এই কবরস্থানের দায়িত্বে ছিলেন যিনি, তার নাম ছিলেন আব্দুর রহমান আল হুফফাফ রহমাতুল্লাহি আলাই। 1200 হিজরির কথা, এখন 1450 হিজরি চলে। 1200 হিজরি শোনে এই আব্দুর রহমান আল হুফফাফ দামেস্কের বড় কবরস্থানের তিনি দায়িত্বশীল ছিলেন। তো এই আব্দুর রহমান আল হুফফাফ তিনি কবর খনন করেন। তিনার কাছে একজন মহিলা আসলেন। আসার পরে এই মহিলা এই আব্দুর রহমান আল হুফফাফকে বললেন, ও কবর খননকারী, তুমি আমার জন্য, আমার এক আত্মীয় মারা গিয়েছেন, তার জন্য একটা কবর খনন করো। তো আব্দুর রহমান আল হুফফাফ তিনি বলেন, মহিলা বলার পরে আমি তার জন্য একটা কবর খনন করে ফেললাম। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখি যে ওই মহিলার সেই লাশ অল্প কিছু মানুষ তারা নিয়ে আসছে দাফন করার জন্য, কবরস্থ করার জন্য। তো অল্প মানুষ হওয়ার কারণে আমিও কবরের মধ্যে নামলাম।
আর ওই লাশের পক্ষ থেকে 2 জন কবরে নামলেন। আমরা 3 জন কবরের মাঝখানে নেমে পড়লাম। নামার পরে যেই ব্যক্তি মারা গিয়েছেন ওই ব্যক্তিকে আমরা কবরস্থ করার জন্য যখন কবরে রাখলাম, তখন আমি একটা আজীব এক দৃশ্য দেখলাম। কি দৃশ্য দেখলাম? আমি এক আজীব দৃশ্য দেখলাম। ওই লাশটাকে নামানোর সঙ্গে সঙ্গে এই আব্দুর রহমান আল হুফাফ সেন্সিয়ার হইয়া জ্ঞান হারা হয়ে কবরের মধ্যে পড়ে গেলেন। তো মানুষেরা তার চেহারার উপরে পানি ছিটাইতে শুরু করলেন। পানি ছিটাইতে ছিটাইতে আব্দুর রহমান আল হুফাফের সেন্স ফিরে আসলো। আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি সেন্সিয়ার হয়ে পড়ে গেলে কেন? তখন তিনি বললেন, তোমরা যেই কাজ করতে আসছো ওই কাজ আগে করো। এই ব্যক্তিকে তোমরা আগে মাটি দিয়ে দাও। আব্দুর রহমান আল হুফাফ তিনি যখন বললেন, তাকে দাফন করা হলো। দাফন করার পরে আব্দুর রহমান আল হুফাফ বলেন, এই দাফন করার পরে আমি মাত্র 1.5 মাস পার হয়ে গেল। 1.5 মাসের মাথায় দেখি আব্দুর রহমান আল হুফাফ বলেন, যেই মহিলা 1.5 মাস আগে আমাকে কবর খনন করার কথা বললেন, আবার দেখি 1.5 মাস পরে ওই মহিলা আসছেন, আবার বলতেছেন, ও কবর খননকারী যুবক শোনো, আমার এক আত্মীয় মারা গিয়েছেন, তার জন্য তুমি আরো একটা কবর খনন করো। আমি আরো একটা কবর খনন করলাম। কবর খনন করার পর এই মুসলমান আব্বাজিনেরা এবার বলেন, আবার দেখি অল্প কিছু মানুষ নিয়ে আবার ওই লাশটাকে নিয়ে আসলেন। আবার লাশটাকে আমি কবরে নামাইলাম। আগের কবরস্থানে যেই দৃশ্য দেখলাম, পরের কবরস্থানে একই দৃশ্য আমি দেখলাম। কিন্তু এই দিন আমি সেন্সিয়ার হইলাম না, এই দিন আমি ভয় পেলাম না, এই দিন আমি ভয় না পাইয়া আমি স্থির হয়ে থাকলাম। কবরটা দিয়ে দিলাম। কবরটা দেওয়ার পরে আমি আর বসে থাকলাম না, আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ি পর্যন্ত চলে গেলাম।